নারী তুমি বাবার বাড়িতে বড় হওয়া এক অতিথি। যৌবন আসতেই যাকে বিদায় করার চিন্তায় মা বাবার কপালে পড়ে চিন্তার ভার। বিকেলের নাস্তায় ছিল বাচ্চাদের জন্য কেক, আর আমার পছন্দের কিছু খাবার আমি রান্না করেছিলাম। সেটা হচ্ছে কচুরগাঠি দিয়ে চিংড়ি মাছ, আর সেই সাথে ছিল পটল ভাজি কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে। ইদানিং খুব ব্যস্ত থাকার কারণে ঠিক মতো ফেসবুকে অ্যাক্টিভ থাকতে পারছি না, আর অ্যাক্টিভ না থাকার কারণে সবকিছুই রেড সিগন্যাল চলছে। যাই হোক, অসুস্থতাও চলছে, ঠান্ডার মাঝে দিয়ে বাচ্চাদের আবদার মেটাতে হয়। খুব বিরক্ত করছিল, কেক খাবে। তো সন্ধ্যার আগে অর্থাৎ বিকেল বেলা কেক বানিয়ে দিলাম। আর আমি আজকে রান্না করব কচুরগাঠি দিয়ে হচ্ছে চিংড়ি মাছ। আর সেটা হচ্ছে যে কোনো মাছের সাথে একটু ম্যাচিং করে তরকারি হলে আর কিছুই লাগে না। ঠিক সেম আমি যেমনটা করি, যেমন শাপলার সঙ্গে ইলিশ মাছ চিংড়ি মাছ, কচুর সাথে ইলিশ মাছ চিংড়ি মাছ, কচুর গাঠির সাথে ইলিশ মাছ চিংড়ি মাছ, পুঁই শাক, কিছু কিছু শাক আছে ইলিশ মাছ চিংড়ি হলে ম্যাচিং হলে সত্যি খুবই ভালো লাগে। আর ম্যাচিং ছাড়া কোনো তরকারি কেন জানি আমার রান্না করতে ইচ্ছে করে না। তো আমি একটু পেঁয়াজ ভাজি করে তারপর হচ্ছে মশলা কষিয়ে নেবো, একটু জিরার ফোড়ন দিয়ে দেবো। এখানে আমি জিরা অ্যাড করবো না, আমি যেহেতু মাছে জিরা খাই। আর রান্না করতে করতে আমার ভাইরাল কড়াইয়ের কথা কিছু বলে যাই। এই এসএসের এই কড়াইটা কিনে এতটা ঠকে গেছি, সত্যি বলতে কি, এই কড়াইটা না কিনে যদি একটা দস্তার কড়াই কিনতাম তাহলে খুব ভালো হতো। মানে কড়াইটা একটু আঁচেই পুড়ে ধরে, কিন্তু যখন পরিষ্কার করি অনায়াসে উঠে যায়, কোনো সমস্যা হয় না। আসলে আসলে এসএসের কড়াইগুলো রেস্টুরেন্টের জন্যই ঠিক আছে, রান্নার জন্য ঠিক না। তো পারফেক্ট রান্না করার জন্য হচ্ছে মশলা সবসময় একটু বেশি কষিয়ে তারপর হচ্ছে তরকারিগুলো আমি সুন্দর করে কষিয়ে নিয়ে তারপর এই যে চিংড়ি মাছ দিয়ে মিশিয়ে দারুণ মজার একটা ঝোল রান্না করে নিব। ভিডিওর শুরুর ক্যাপশনে নারী নিয়ে কিছু কথা বলেছি। তো নারী তুমি বাবার বাড়িতে বড় হওয়া এক অতিথি। অতিথি মানেই সারা জীবনের জন্য নয়, অর্ধেকটা জীবনের থেকেও কম সময় মা বাবার কাছে একজন মেয়ে থাকে। যৌবন আসতে আসতেই সেই মেয়েটাকে বিদায় করার চিন্তায় মা বাবার কপালে পড়ে চিন্তার ভাঁজ। নারী তুমি স্বামীর ঘরে এসে রক্ত পানি করা এক গৃহিণী, অথচ সামান্য ভুলেই শুনতে হয় সারাদিন ঘরে বসে করোটা কি। নারী তুমি বৃদ্ধ বয়সে সেই সন্তানের ঘরের এক কোনায় পড়ে থাকা অবহেলিত মা, যাকে একবেলা খাওয়ানোটাও আর সন্তানের কাছে এক মস্ত বড় বোঝা। সত্যি বলতে নারীরা এখন বোঝা হয়ে গেছে, আর এই বোঝার ভারীটা একজন নারীর পক্ষে নেয়া, ভার বহন করা খুবই কষ্ট। নারী সম্পর্কে বলতে গেলে সত্যি শেষ করা যাবে না। লিখে যদি বলা হয় তাহলে পাতা শেষ হয়ে যাবে, তবু লেখা শেষ হবে না। কলমের কালি শেষ হয়ে যাবে, তবু লেখা বন্ধ হবে না। নারী সম্পর্কে কথাগুলো আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। আর যারা আমার পেজটাকে ফলো দেননি তারা একটা ফলো বাটনে ক্লিক করে পাশে থেকে যাবেন। আর আমার রান্না প্রায় কমপ্লিট। পটল ভাজি বরাবরই আমার খুবই পছন্দের খাবার। আর পটল ভাজি আমি সবসময় কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে এভাবে ভাজি করে খাই। এবং পরিবারের সবার অবশ্য পছন্দ না, কিন্তু আমার কিন্তু খুব বেশি পছন্দ। গ্রামে সকাল বেলায় গরম ভাতের সাথে কিন্তু এইরকম কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে মাছ ভাজি, পটল ভাজি, বেগুন ভাজি মায়ের হাতে কিন্তু খুবই অসাধারণ ছিল। আর এই রান্নাটা আমি একদমই ভুলি না। তাহলে বিদায় নিয়ে নিলাম, আল্লাহ হাফেজ।